পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং খুন করে লাশ গুম করার হুমকি। এ বিষয়ে শহীদুল ইসলাম সহ ৬ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সাকুয়াই ইউনিয়নের খালপাড়া গ্রামে দেলোয়ার হোসেনের স্ত্রী মোসাম্মদ জাহানারা খাতুন। আর ওনার একটা চাচাতো ভাই আলমগীর ঘরে ধরতে আসছে। পরে আমি প্রাণের ভয়ে দরজা খুলে উত্তরাবাড়ি চলে গেছি, আমার তারা মারবো। পরে আমার স্বামী এসে কথা কাটাকাটি লাগছে। পরে আমি বাড়িতে আসি, ওর সাথে কথা বলা বাদ দিয়ে আমাকে টেনে হেসে ঘর থেকে নিয়ে যায়। যত মারার দরকার ততটুকু মারছে, আমি জ্ঞান হারাছিলাম। এই যে আমার এই অবস্থায় আজিজুল, সাইম, আলমগীর, শহীদুল এরা সবাই আসছিল, এরা ওয়াইফ হেরা আজিজুলের বউ, হেরা সবাই একসাথে দলবন্ধ ছিল। অভিযোগ সূত্রে জানা যায়, খালপাড়া গ্রামে জাহানারা খাতুনের বসতবাড়ি থেকে বাহির হবার রাস্তা বন্ধ করে দেয় একই গ্রামের শহীদুল ইসলাম। এ নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে বিবাদী শহীদুল ইসলাম সহ ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে জাহানারা খাতুনের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় জাহানারা খাতুন এর প্রতিবাদ করলে বিবাদীরা জাহানারা খাতুনের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। এ সময় জাহানারা খাতুনের স্বামী দেলোয়ার হোসেন তার স্ত্রীকে রক্ষা করতে আসলে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। ডাক চিৎকারে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসলে বিবাদীরা বিভিন্ন হুমকি প্রদান করে চলে যায়। তারা 2 দিন পরে আমার ওয়াইফের সাথে ঝগড়া করে মারামারি করতে চায়, মারামারি করেও তারা আইসে করে। পরে আমি অপারগতা স্বীকার হয়ে কালকে একটা থানায় অভিযোগ করছি। আর রাস্তাটা তারা আমার সাথে কথা বইলা পরে রাস্তাটা কুবাইয়া কাটছে গিয়ে হেঁটে তারা। আমি সুন্দর একটা সুষ্ঠু বিচার চাই, যাতে প্রশাসন আমার বিচার করে। আমি সাথীরা মেঘ পড়তেছে, সাথীরা চলে না এখানে বসি, কিরে তোর সমস্যাটা কি হয়েছে? লোকের বাড়ি কার্য ড্রাইভার করতে কার্য রসকে তোরা কি হয়েছে শুনি। এটা কইতে আমার দরিয়াছে আজিজুল, দরিয়াছে 4-5টা দরিয়া তারা ছাতি ছুটি সিরিয়া ছুটতে আমার নিতেছে, অথবা বাড়ি উদিত চাইতেছে। সিরা দিলে আমার আয়া ডাকাইতেছে 4:30 লেগে, সিরা দিলে আমার ডাকাইতেছে 4:30 লেগে। তারা আমার ঘুষি মারতেছে, হিন্দা ঘুষাইতেছে। আমি তো আচানক হয়ে গেছি, এটা কি ব্যাপার? এইদিকে এটা ছায়া দেখি 22টা বউ এটা তোলে ফেলায় মারতেছে। তারা বইনের সহ আজিজুলিয়া সহ একটা লাড়িয়া তো দেখতেছি হিন্দা আরো মেনা মানুষ। এটা কেন মামা লাগে এবং মামি লাগে, মানে পুরা ঝগড়ার ভিতরে মনে করেন মারামারি মানে পুরা শুরু হয়ে গেছে। তখন আমার মামিরে ওরা মারতেছে, তখন আমরা ফিরাইতে গেছি। আমারে মনে করেন আমার শুদ্ধ মায় শুরু করছে, এই যে এনে একটা কামড় দিচ্ছে আমার এই যে। আর কিন্তু অনেক লোকজন ছিল একসাথে, মানে বেড়াই ছিল অনেক, আবার মহিলারা ছিল অনেক, কিন্তু আমরা লোকজন ছিলাম কম। কিন্তু আমি গেছি মনে করেন মূলত এটা ফিরাইতে। শহীদুল, আজিজুল, আবার ওনার ছেলে আছে একটা আলমগীর, সাইম, পরে আরো অনেকজনে আসছিল, আবার সিরাজুল পরে আসছিল, নাইম, আরো আপনার মহিলারা অনেক আসছিল। মহিলার নাম তো আর জানি না, মানে মহিলারা যে আমাদের মামি যে আছে ওনার মানে মারধর করছে অনেক। কাজে লাগছে, কাজে ঝগড়ার পরে এই মহিলারে দৌড়িয়ে নিতে তারা মারতো। পরে আমি আইসি যে কাজে আর ভাঙ্গে দিই আমরা ঝগড়া যাতে না হোক। পরে ঝগড়া যাতে না হইলে বাজে আমি আইসি যে হিরাইতাম, হিরানির মধ্যে একটা লুহে আমার মুহে লাগতে মারছে আইজুল। আর কামড়টা কি কোন মহিলা কামড়া দিছে এটা কইতে পারি না, কি সে যে মেয়ে তারা 2 মাঝি আইসে দরবার লেগে তারে যে এই বাড়ির মহিলা। এ বিষয়ে বিবাদী শহীদুল ইসলাম সহ অভিযুক্ত অন্যান্যরা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেন। অভিযোগটা দিছে এটা ব্যক্তাই মিথ্যা কথা, ব্যক্তাই বানোয়াট। এরা আপনারা হয়রানি করার জন্য, আমরা হয়রানি করার জন্য আমরা নিয়ে আসছি। আর মূলত ঘটনা হয়েছে যে আমাদের যে পাকঘরটা আছে রান্না বান্না করা হয়, খাওয়া হয়, এই ঘরের ভিতরেই তারা ধরতে গেলে গোবর ফালায় দেয় নিয়ে যায় জায়গা, আমরা গোবর ফালা তারা মানে এই জন্যই কথাবার্তা কাটাকাটি হয়েছে। আর যে বাদ বাকি কিছু হয়েছে তারা আমি অনেক লোকজন দাওয়ার পুরালে আমরা মারতে হয়েছিল, পরে আমরা ভয়ে তার কাছে যাই নাই, আমরা পিছিয়ে গেছি। আমরা বেশি খারাপ শোনা যায়। পরে আমি গেছি গাড়ি আমার ওটা নিয়ে আমি দাঁড়াইছি, আমি তারাই দিকে যাইনি। পরে দেখি অনেক মহিলারা যাতায়াতি একটা চলছে আর কি এই জায়গায়।
এই জায়গায় চললে পরে আমি একটু আগায় গেছি, আগায় যাওয়ার পরে দেখি যে তারা চলতেছে আমার এটা দেখার বিষয় না। পরে দেখি আমার ওয়াইফের যে কাপড়টা দেখা যায় নিচে দিয়ে। এরপরে আমি একটু আগা যেতে আবার আজিত মাস্টারের ছাড়া আমার কাছে কাম নেই না যায় না যায়। যখন আমি পিঠে আমার বাড়ির দিকে এসে তখনই আমার পিঠের একটা বাড়ি মারছে, বাড়ি মারার পরে আমি এসে